হ্যাপি অ্যানিভার্সারি। না না, একদম ভয় পাওয়ার কিছু হয়নি। একটা ছোট্ট করে রিক্যাপ দেখালাম যাতে তোমাদের মনে পড়ে যায় 25 ডিসেম্বরের মর্নিংটা কীরমভাবে কাটিয়েছিলাম। আর যারা যারা এখন অব্দি দেখোনি ব্লগ নাম্বার 2টা দেখতে মিস করো না কিন্তু। আর আগের ভ্লগে তো তোমাদেরকে প্রমিস করেইছিলাম যে 25 ডিসেম্বর কেন স্পেশাল সেটা তোমাদের সাথে শেয়ার করবো ইভিনিং ব্লগে। তো চলো শুরু করা যাক। হাই ম্যাডাম অফিসি ফ্যামিলি, কেমন আছে সকলে? নমস্কার, আমি তো বিষ্ণু চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। দুপুরবেলা তো খাওয়া দাওয়া হলো ভালো মতন, আর তারপরে একটু রেস্ট নিয়ে এখন যখন বেরিয়েছি ব্যালকানিতে তখন তো দেখতেই পাচ্ছ ভিউটা। এখন বাজে 5:30 মতন। এখন তো মোটামুটি এই সময়তেই অন্ধকার হয়ে যায়, দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে। যাই হোক, এখনও কিন্তু নদীর ধারে বেশ ভালোই ক্রাউড। মোটামুটি ওই 6:30 7টা অবধি এই ক্রাউডটা থাকবে, তারপর আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। কিন্তু এদিকে তোমাদেরকে তো একটা কথা আমার বলাই হয়নি যে আমার সকালবেলা কী ঘটনা ঘটেছিল। যাই হোক, সেটা না হয় বলবো, কিন্তু তার আগে চলো দেখে নেওয়া যাক আমাকে এখন এই টোটোয় করে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়। হ্যাঁ, বেসিক্যালি আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার নাম করে সেই সারপ্রাইজই আনতে চলে গেছেন ইনি, দেখতেই পাচ্ছ। তো দেখে বোঝাই যাচ্ছে এর মধ্যে একটা কেক আছে। যাই হোক, সেটা কেন আছে কী আছে সেটা তো তোমরা বুঝতে পারবে। এবার তার মাঝখানেই তোমাদেরকে দেখাচ্ছি এই টাকির ভেতরের দিকের রাস্তাগুলো, যেখানে গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে বাজার হাট সব কিছু রয়েছে আর কি। সেখান থেকেই যাচ্ছি। কেন যাচ্ছি? এই হচ্ছে তার কারণ। এসে গেছি মেডিসিন দোকানে, যেটা সকালবেলা এই ঘটনা বাদিয়ে ফেলেছি আমি পা মুচকে। এরকম করে মারতে হয়। এই দেখ এটাই। ও বাপি বেঁধে দেবে। হ্যাঁ, তুমি নিশ্চয়ই মানে ক্রেপ ব্যান্ডেজ হবে না? তুমি ব্যান্ডেজ করতে পারবি? ও মানে ব্যথাটা একটু কম থাকবে নাকি? ও না, স্প্রে তো আছে, স্প্রে তো দিচ্ছি। বড় হয়ে যাবে। এই দোকানি পাথর তো এই পা মোচকানোর ঘটনাটা হয়েছে আমার সকালবেলা ঠিক এই পয়েন্টটাতে। এই জন্য তোমাদের একবার ছোট্ট করে দেখালাম লোকেশনটা কোথায়। আর এখন যেটা হয়েছে, পাটা ফুলে আমার আলু হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে সকালবেলা অনেক ঘোরাঘুরি হয়েছে, তারপর বসে যাওয়ার পরে মোটামুটি ব্যথাটা বাড়তে আরম্ভ করেছে। যেটা ইচ্ছা তো চিকেন পপকর্ন হাফ এমনি দেয়। এরকম উদ্ভট টাইপের সারপ্রাইজ না এটা। আমার সারপ্রাইজ বলে কিছু। আমার সাথে যেতে হবে। তুই আমাকে সারপ্রাইজ দেওয়ার নাম করে আমাকেই ট্যাগে করে নিয়ে গেলি। সারপ্রাইজটা হতো না। কোনো সারপ্রাইজ নেই। তাই বলে তুই আমাকে ট্যাগে করে নিয়ে যাবি সারপ্রাইজ দেওয়ার নাম করে? এ কেমন সারপ্রাইজ? এটা সারপ্রাইজ হচ্ছে নোটিফিকেশন সারপ্রাইজ। তো তোমরা শুনতেই পেলে সকলে যে তার বক্তব্য কী। বেসিক্যালি এই সারপ্রাইজ নামে আমি কিছুই পাই না, সবটাই আমাকে জানিয়ে করা হয় বা আমাকে নিয়ে গিয়ে করা হয়। তো এই অসুস্থ পা ভাঙা মেয়েটাকেও টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। এই হচ্ছে আমার ওপর জোর জুলুম চলছে। যাই হোক, কী আর করা যাবে। তো মোটামুটি সারপ্রাইজ নিয়ে আর দেখতে পেলে কিছুটা ফ্রাইড চিকেন আর একটু চিকেন পপকর্ন কিনে নিয়ে আমরা হোটেলের দিকে আবার চলে এলাম। এখন টুকটুক করে আস্তে আস্তে উঠছি। পাটার হাল একেবারে বেহাল হয়ে গেছে, মনে হচ্ছে না আজকে আর নামতে পারবো বলে। যাই হোক, এখানে তো সেই সারপ্রাইজটা রিভিল হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই সারপ্রাইজটা কেন হবে তোমাদেরকে বলি। আমরা 7 ইয়ার্স ক্রস করে ফেললাম। সো আজকে আমাদের বেসিক্যালি লাভ অ্যানিভার্সারি, যেটা কিন্তু আমাদের প্যারেন্টসদের মাথায় ঢোকেনি। তো তারা বুঝতে পারছে না যে কি হতে চলেছে। কি বলবে? হ্যাপি বার্থডে। ওর কপালে কেক লাগিয়ে দিচ্ছিস। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি শক্তি আর মিষ্টি। আমাদের বাড়িতে কোনো রকম কোনো সারপ্রাইজ প্ল্যান করতে হলে সেটা আমার মাথার থেকেই বেরোয় সেই প্ল্যানগুলো, কিন্তু ও এইসব ব্যাপারে কমপ্লিটলি ফাট্টু। বাট তারপরেও যে সুন্দর হ্যান্ডমেড আইস কেকটা ও যে অ্যারেঞ্জ করেছে সেটা দেখেই আমি অবাক হয়ে গেছি। এটাই আমার কাছে অনেকটা ব্যাপার ঘটে গেছে আর কি। যাই হোক, তার সাথে ছিল এই নতুন দোকান থেকে নিয়ে নেওয়া এই ফ্রাইড চিকেনগুলো স্ন্যাক্স হিসাবে। ও বাই দি ওয়ে, এই পায়ে ব্যথা নিয়েও হালকা করে রেডি হয়েছিলাম, কীরকম লাগছে জানাতে ভুলো না। আর পিকচারগুলো তো তোমরা জানোই, ফেসবুক আর ইনস্টাগ্রামে পেয়ে যাবে। যাই হোক, এই পায়ে ব্যথা নিয়েই টুকটুক করে গিয়ে ডিনারটা কমপ্লিট করে চলে এসেছিলাম। আর এই এখন তোমাদের দেখাচ্ছি নাইট ভিউটা, যেখান থেকে দেখা যাচ্ছে এই যে বিএসএফের লাইটগুলো। যাই হোক, আর এই হচ্ছে আমার পায়ের হাল, একেবারে বেহাল। ক্রেপ ব্যান্ডেজ বেঁধে এখন শুয়ে পড়ার পালা। কাল কিরম থাকছি না থাকছি অবশ্যই জানাচ্ছি নেক্সট ব্লগে। ততক্ষণ স্টে টিউন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখন ঘুমাই, হ্যাঁ, রেস্ট না নিলে একদম পারবো না, পাটা বিশাল জ্বালাচ্ছে। চলো টাটা, সাবস্ক্রাইব নাও অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন টু স্টে টিউন।